বন্ধুরা, আবারও আপনাদের সাথে শেয়ার করে নেব একটি নতুন রেসিপি। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা বুঝতেই পাচ্ছেন, এটা একটি চাটনির রেসিপি। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটা ধনেপাতার চাটনি। শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই ধনেপাতা আসে, সেটা আমরা তরকারিতেও দিয়ে থাকি, চাটনিও খেয়ে থাকি। আজকে আমি দেখাবো যে কিভাবে চাটনিটা করলে একদম চাটনির স্মেলটা থাকবে একদম নতুন অবস্থায়, ধনেপাতার যে গন্ধটা হয় পুরো একই রকম থাকবে, অথচ কিন্তু শীতকাল চলে যাবে আর চাটনিটাও বহুদিন পর্যন্ত ভালো থাকবে। তাহলে চলুন আমরা রেসিপিটির দিকে এগোই। অঞ্জলি's ট্র্যাডিশনাল কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে নিয়েছি ধনেপাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি শুকনো নারকোল কুচিয়ে রেখে সেটা, নিয়েছি আদা রসুন, নিয়েছি তেঁতুলের পাল্প, যেটাকে তেঁতুলটাকে ভিজিয়ে সেটাকে ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেঁতুলের কাঠটাকে আমি ছেঁকে নিয়েছি। আমি ধনেপাতাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে ধনেপাতার মধ্যে কোনো জল না থাকে। কারণ যে চাটনিটা করব সেটা কিন্তু খুব বেশি জল দিলে থাকলে অসুবিধা, চাটনিটা তাহলে কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না। আর যেহেতু এখানে তেঁতুলের পাল্প ইউজ করেছি, আমাকে তেঁতুলটাকেও জলে ভিজিয়ে রাখতে হয়েছে। আমি ধনেপাতাগুলো অনেক বড় ছিল বলে আমি একটু কুচিয়ে নিচ্ছি, যাতে সুবিধা হয় বাটতে আমার। ধনেপাতা কুচিয়ে নেব, নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটায় দিয়ে দেবো। দেখবেন ভাত খেতে যাদের অরুচি হয়, ভাত পাতে বেশি যাদের খেতে ইচ্ছা করে না, আমার এই চাটনিটা যদি ট্রাই করেন বাড়িতে তাদের মুখে রুচি ফিরিয়ে আনবে এই চাটনিটা। আমি যেভাবে করছি সেইভাবে যদি চাটনিটা করেন, চাটনিটা যেমন খেতে ভালো হবে, গন্ধও ভালো হবে, আর তেমনি খুব বেশি দিন পর্যন্ত স্টোর করা যাবে। যেহেতু এখানে ধনেপাতার পরিমাণটা বেশি আছে, সেই পরিমাণ অনুপাত বুঝে আমি আদা রসুন কাঁচা লঙ্কা যা যা দিচ্ছি সেই পরিমাণ বুঝে আমি এবার আদা রসুন কুচিয়ে নেব। আমরা সবাই জানি মিক্সার গ্রাইন্ডারে যদি আমরা চাটনি বাটি বা মশলা বাটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পাতা বাটলে তো আরও সহজ হয়ে যাবে। তাই আমি যা যা দিচ্ছি এগুলো যদি একটু কুচিয়ে না দিই, তাহলে দেখা যাবে চাটনিটা পেস্ট হয়ে গেছে, কিন্তু এই ভেতরে যে এই জিনিসগুলো এগুলো কিন্তু গোটাই আছে, তাই একটু কুচিয়ে দিচ্ছি। আপনারা যারা মিক্সার ইউজ করেন না চাটনির জন্য, শিলনোড়া ইউজ করেন, তারাও একটু কেটে নিলে দেখবেন একটু বাড়তে সুবিধাই হবে। যেহেতু ধনেপাতার পরিমাণটা বেশি আর আমরা একটু ঝালটা বেশি খাই, তাই লঙ্কাটা একটু বেশি নিয়েছি। আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুপাত বুঝে লঙ্কা দেবেন। এবার প্রত্যেকটা জিনিস আমি যা যা কেটেছি সেগুলো সব আমি মিক্সার বাটিতে নিয়ে নেব। ধনেপাতার সাথে নিয়ে নেব কোচানো নারকোল। আমি এখানে শুকনো নারকোল ব্যবহার করেছি। আপনার বাড়িতে যদি শুকনো নারকোল না থাকে, এমনি নারকোল থাকে জল সমেত, সেই নারকোল ভেঙে আপনারা দেবেন চাটনিতে। অবশ্যই একটু কুচিয়ে নেবেন, নাহলে দেখবেন নারকোলও গোটা থেকে যাচ্ছে। বড় বড় নারকোল টুকরো করলে কিন্তু সেটা অসুবিধা আছে, কারণ পাতা তাড়াতাড়ি বাটা হয়ে যাবে না হলে। নিয়ে নেবো আদা রসুন, নিয়ে নেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো লঙ্কা কুচো, নিয়ে নেবো নুন, স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি আমি। এবার খুব ভালোভাবে আমি মিক্সার বাটিটাকে বন্ধ করে আমি চাটনিটা বেটে নেব। এই সময় জল বা কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যা যা মশলা দিয়েছেন সেটা শুকনো অবস্থায় বাটতে, কারণ ধনেপাতার মধ্যে এমনি জল থাকবে। যদি দেখেন যে তাহলে চলুন আমরা বাটিটা খুলে দেখি চাটনিটা কতটা রেডি হয়ে গেল। চাটনিটা বাটা হয়ে গেছে, খুব ভালো করেই বাটা হয়ে গেছে। এরপরেই আমি দিয়ে দেবো তেঁতুলের কাঠ, যেটা আমি আগে থেকে বার করে রেখেছি। বাটিতে দেওয়ার পরে আমি আবারও একবার মিক্সিটা চালিয়ে নেব।
যাতে কোনো রকমভাবে কোনো চাটনিটা এবারও হয়ে গেছে। এবারই এর মধ্যে আমি দিয়ে দেবো আমার একটা সিক্রেট মশলা, যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। এটা হচ্ছে জোয়ান। এই জোয়ানটা দিলে চাটনির টেস্ট মানে দ্বিগুণ বেড়ে যাবে, আর চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর দিয়ে দেবো বিট নুন, টেস্টের জন্য দিয়ে দেবো বিট নুন। দিয়ে এবারও খুব ভালোভাবে মিক্সারে পেস্ট করে নেব। করা হয়ে গেলে আমি বাকি যে তেঁতুলের পাল্পটা ছিল সেটাও দিয়ে দেবো, অ্যাড করে দেবো এর মধ্যে। আমি যেইভাবে চাটনিটা করে দেখালাম আপনারা বাড়িতে সেই একইভাবে চাটনিটা করবেন, দেখবেন আপনার শীত শেষ হয়ে যাওয়ার পরেও ধনেপাতার চাটনির যখন বোতলের ঢাকাটা খুলবেন তখনই গন্ধ একদম ঘর মোমো করবে। আর এই চাটনিটা যে কোনো পকোড়া বড়ার সাথে কিন্তু দারুণ জমে যাবে। এমনকি ভাত পাতে খেলেও কিন্তু আপনার রুচি যদি না থাকে খাবার, সেটাও খেতে ইচ্ছা করবে।